আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ইফতারের জন্য রান্না করতেছি কচি লাউয়ের চুলা আর আলু দিয়ে ভাজি করবো আর রুটি বানাবো। আজকের ইফতারি রুটি দিয়ে আর আলু ভাজি দিয়ে খাবো। কারণ তেল জেল প্রতিদিন রোজা থেকে খাওয়াটা উচিত না, আর আমরা সবসময় খাইও না ইফতারি এরকম ভাবে, এক এক দিন এক এক আইটেম খাই। তার জন্য আজকে আলু ভাজি করব আর রুটি বানাবো আজকের ইফতারিতে। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বোনেরা, পেঁয়াজ গুলা কুচি করে নিচ্ছি ভাজির জন্য, আলু ভাজি করবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যায়, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ভাজির সাথে আরো ভাজা হবে। এখন আলু লাউর চুলাগুলা দিয়ে দিতেছি। ভাজির সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। লাউর চুলা যেহেতু সাথে দিচ্ছি, আদাটা দিলে ভালো লাগবে,
দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এখন নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। একবারে সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতাটা ছিটাইয়া দিই। আর কালারটা কি সুন্দর হয়েছে না? লাউ ছোলা আলু দিয়ে ভাজি। এখন নেড়ে চেড়ে অল্প আজে রেখে দেবো। হয়ে গেল মজাদার সাথে লাউ আলু ছোলার ভাজি। লাউয়ের ছোলার আলু ভাজি অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও মনে হয় স্বাদ হবে। এখন যেহেতু রোজা থেকেছি বলতে পারতেছি না, সব কিছু পরিমাণ মতো দিছি। এখন অল্প আজে রেখে দিই, ইফতারিটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রুটির কাইটা ভালো করে মইত্যা নিতেছি। প্যারাগুলো একে একে বানাই নিচ্ছি। রুটি বানানোর জন্য প্যারাগুলা সুন্দর করে শেপ করে নিতেছি। একে একে সবগুলো রুটি বেলে নিই। রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন সেঁকে নিচ্ছি।
গ্যাস নাই তো কারেন্টের চুলাই সেকতেছি। আর কারেন্টের চুলাই রান্না করতে গেলে সবকিছু আন্দাজ করা যায় না। রুটিটা সুন্দর করে সেকা হয় না। রোজার মা সবসময় গ্যাস থাকে না, কারেন্টের চুলায় রান্না করে খাইতে হয়। এইভাবে সবগুলো রুটি ছেঁকে নেই, আবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ইফতারির মেনু হলো রুটি, আলু দিয়ে লাউয়ের ছোলা ভাজি করছি, খেজুর। আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন রুটি হালুয়া দিয়ে ইফতারি করা এবং খেজুর দিয়ে। আমি সামান্য একটা মানুষ, আমি আজকে চেষ্টা করছি এরকম ভাবে ইফতারি করার জন্য। আমার ভিডিওগুলো বোনেরা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।